আর মেয়েকে মানে আমি যখন গোসল করেছি তখন ওর মেয়ে বাড়ি ছিল। তারপরে গোসল করার পরে আমি কাপড় চোপড় মেয়েটি কি দেখছি ওর মেয়ে খেলা খেলছি। আমি বাড়ি নিয়ে এসে গেলাম, তো আমার বাসার দেওয়ার ছেলে বললো যে থাক বর মেয়েকে নিয়ে। আমি আবার এসে নামাজ পড়তে বসছি, নামাজ পড়ার ইতে আমার মনের মধ্যে যে আগা দিছি যে কি আর আমার মেয়ে কোথায় থিয়ালাম। তারপরে আমি নামাজ শেষ না করে আমি উঠে পড়েছি। শেষ না করে উঠে পড়ি, তারপরে আমার মেয়েকে নাম ধরে ডাকছে, আমার মেয়ে উত্তর নিছে না। উত্তর নিছে না, আমার কমনে গেল, এখন এখানে দেখে গেল আমার কমনে গেল। তারপর ফের আমি দু তিনটে ডাক দিয়েছি। তারপর ওর মুখ চেপে ধরেছে, মুখ চেপে যে ছেড়ে দিছে। তারপরে মেয়ে আমার মানে ও ভয় পালিয়ে যাইছি, আর ইকেও ছেড়ে দিছে। দিয়েছে এখন আমি গিয়ে ওকে ধরে ওকে কোলে নিয়েছি, হামা করে কাঁদছি। মেয়ে আমার ইকের অবস্থায় দুরবস্থায়। তখন আমার মেয়ে কোলে নিয়েছি, বুকের উপর নিয়ে বাবু কি হয়েছে কি হয়েছে কিছু। মা আমাকে ইয়ারা ম্যারাম করলো, ক্যারাম করলো বলে জুনাইদ আমাকে জোর করে প্যান করেছি, অমুক করেছি তমুক করেছি, এই বিভিন্ন রকমের কথা। তা আমি ওর বসে তুই জুনাইদ তুই এ কাজ করলি এখানে দিবেছি ভাবি আপনি আমাকে মাফ করলেন, মানে আমার পাগুনা চেপি ধরেছে। পাগুনা চেপি ধরার পরে তারপরে আমি সে কাজ করলি কেন, তুই বেশি আমাকে মাফ করে দিলাম, তোর মাপ কিসের, তুই কত বড় অন্যায় করেছিস। এই কথা বলার সাথে সাথে আমার আটা যা ছেলে এসে পেয়েছে আর ও দৌড় মেরে পালিয়ে গেছে, দৌড় মেরে পালিয়ে গেছে। তখন আমার মেয়ে নিয়ে এসে বাড়িতে আমি গোসল টোসল করে দিই। তারপরে আমি হাসপাতালে এসেছি। হ্যাঁ, হাসপাতাল থেকে থানায় এসছে এখন। তারপর ওর দাদি এসছে, ওর বড়মা আইলু, আর ওর আবার একটা চাচাতো ভাই ছিল সেই সাইড সে আসলো, আর ওর মা আসলো এসে ওর আব্বার পাশে বিধ হয়েছে, আমার পাশে বিধ হয়েছে, সবাই পাশে বিধ হয়েছে, বিচার বিকার মতন মাফ করে দাও, ভুল ভাঙতে যা হয়েছে হয়েছে। ওর আব্বাকে বলছি ভাই তোর আমি অনুরোধ করছি হাত থেকে ধরছি হইলু তুই মাফ করে দেও, অজান্তে হয়ে গেছে ভুল, এবিরকার মতন মাফ করে দাও। ওর বাপ ওকে মারবি কেটে ফেলাবে অমকের বলছি, তোমার ছেলে তুমি কাটবা কেন, তুমি কাটবা তো এ কাজ করলো কেন, মানে এরকম করে তখন আমরা চলে এসছি বেরিয়ে। এখন আমি একটা বিচার চাই এর, এখন আমি একটা বিচার চাই। আমার তো মেয়ে সেরকম ই না, ছোট বাচ্চা, ছোট বাচ্চা মানে এরকম করবি কেন, কোন আইনে এটা আছে। এটা আমি একটা কঠিন বিচার চাই, যে আর 5টা মানুষ দেখি ভয় করে, এরকম একটা বিচার চাই আমি। মাঠে গেছিলাম, মাঠ থেকে বাড়ি এসে দেখছি যে বাড়িতে কান্নাকাটি হয়েছে। বাড়িতে কান্নাকাটি হয়েছে কেন, তো এই একদিকে অনেক মানুষ জুটে গেল। কি হয়েছে কি বিষয়, তো বলছে মেয়েটাকে কুল দেবো বলে নিজেই ঘরের মধ্যে নিজেই মেয়েটাকে খারাপ কাজ করার চেষ্টা করেছেন। তো এরম ব্যাপার, তো বলছে আমি নামাজ পড়তে বলছি, নামাজ পড়ে উঠে দেখছি, মেয়ের মা বলছে নামাজ পড়তে উঠে দেখছি যে মেয়ে এতক্ষণ আসছে না, বিষয়টা কি। দিয়ে মেয়ের ও উত্তর নিছে না, যে উত্তর নিতে যাচ্ছে অমনি মুখ চেপে ধরছি, মুখ চেপে ধরি। তারপরে একদিকে যখন 2-3 ডাক দেওয়ার পরে ও উঠে চলে এসেছে জোর করে, জোর করে উঠে চলে আসার পরে ওই মেয়ে তখন কান্নাকাটি করছে, মা আমাকে তো এরম এরম করে গাম এসে থুতু দিছে। এরপরে খোলা ছিল, এবারটা ছেলে ছেলে এবারে এসে বলছে ভাবি এবারকার মতো আমাকে মাফ করে দেন, আমি এরকম। জুনাইদ জুনাইদ বলছে যে আমি এরকম ধরনের কাজ আর করবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। জুনাইদ বাপের নাম রাজ্জাক, রাজ্জাক ধানখোলা ইউনিয়নের আমির জামাতের। তার মতো জঘন্যতম লোক আমির হতে পারে কি করি। তার ছেলে আরো খারাপ, সে তো তার ছেলে সে আরো দ্বিগুণ খারাপ। তাই সে এর আগে ইতিপূর্বেও একটা ঘটনা ঘটিল, যে সেই ঘটনায় এর আগে ওর বাপ আব্দুর রাজ্জাক এর আগে একটা পূর্বে ঘটনা ঘটিল, সেই ঘটনায় আমার সাথে মাফ চাপ চাই, মামা আমাদের কইতে দেয়নি, এর আগে মাফ চাপ করে নিয়েছে, আবার এখনো ছেলে বা যখন তোমার ঘটনা ঘটাতে চাইছি, আপনারা ন্যায্য একটা বিশ্বাস চাই। আচ্ছা, গ্রামে এই বিষয়টা কাউকে জানিয়েছেন? না, গ্রামে কাউকে জানি না, আমরা থানায় চলে এসেছি, হাসপাতালে গেলাম, হাসপাতাল থেকে আমাদের থানায় ই করলো, রিভিউ করলো। কখন ঘটনা ওই বেলা 1:30টার দিকে। পরে ওদের বাসায় গিয়েছিলেন আপনারা? জি, ওদের বাসায় আমরা যাইনি, ওদের বাসায় প্রশাসন গেল, প্রশাসন তারা পালিয়ে গেছে।